আমরা প্রত্যেকে সপ্তাহে অন্তত 3 দিন ব্যাটারি চালিত বাদ দিই, প্যাডেলওয়ালা রিক্সা যেটা আমাদের ঐতিহ্য ছিল, সেই রিক্সায় যাওয়া আসা করি না তিনটা দিন। আমাদের উৎপাদন করার কথা বলা হচ্ছে, কিন্তু কয়লার যেটা হয় যে কয়লা আমাদের অনেক সময় আমাদের কয়লা আছে কিন্তু উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি। কয়লা উত্তোলন নিয়ে আমাদের অনেক ধরনের প্রশ্ন উঠেছে অনেকবার, কেন উত্তোলন করা হচ্ছে না, বা বিগত যা স্বৈরশাসক বলা হতো যে শেখ হাসিনা সরকার, তারাও উত্তোলন করেনি বা কার্যক্রম বন্ধ রেখেছে। সেক্ষেত্রে আসলে আমাদের তো এখন ইমিডিয়েট একটা স্টেপ প্রয়োজন। সময় তো আমাদের হাতে কম। নতুন সরকারকে এগুলোর স্টেপ পর্যাপ্তভাবে নিতে পারবে, বা এটা যদি নিতেও না পারে সেক্ষেত্রে তাদের কোন পদক্ষেপে যাওয়া উচিত? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের রেস ধরে আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কৃচ্ছ্রতা সাধন শুরু করেছেন, ওনার এসি ওনার সব কিছু কমিয়ে দিয়ে, তো ধরেন ঢাকা শহরে পর্যায়ক্রমে সেই আগের আমল থেকে শুরু করে ডক্টর ইউনূসের সরকার, তারপর এখন বর্তমান সরকার ব্যাটারি রিক্সা বা রিক্সায় সয়লাভ হয়ে গেছে দেশ। তা আমরা যেহেতু এখন তেলের ব্যাপারে আমরা খুব টেনশনে আছি, তেল আনবো না তেল খাওয়া বাদ দিব, না তেল দেবো নেতাদেরকে, এটা নিয়ে যখন তটস্থ আমরা, তো তখন আমরা এক কাজ করি না কেন, আমরা প্রত্যেকে সপ্তাহে অন্তত 3 দিন ব্যাটারি চালিত বাদ দিই, প্যাডেলওয়ালা রিক্সা যেটা আমাদের ঐতিহ্য ছিল, সেই রিক্সায় যাওয়া আসা করি না তিনটা দিন। তাতে এক দিনে কত ব্যারেল তেল আমাদের বাঁচে, কত বিদ্যুৎ আমাদের বাঁচে, এটা চিন্তা করা যায়। এ দিয়েও কিন্তু আমরা শুরু করতে পারি, কথার কথা। আর কয়লা আমদানির ব্যাপারে ভাই যেটা বললেন, হ্যাঁ, কয়লা দিয়ে গ্যাস উৎপাদন করা সম্ভব, কিন্তু কয়লা আমদানি নির্ভর করতে হয় আমাদেরকে পাশের দেশের উপর অথবা চীনের উপর। আবার এখন কয়লার দাম বেড়ে যাবে, একটু আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম, বেড়ে যাবে। এবং একই সাথে আমি যদি বলি যে কয়লার দাম যেমন বেড়ে যাবে, আমাদের তো নতুন সরকারের যে এজেন্ডা আছে, ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের জন্য খরচ বা আদারওয়াইজ IMF এর শর্ত পূরণ, সবকিছু মিলে যে খরচটা আবার নতুন বাজেটে আসবে, তারও তো একটা প্রভাব পড়বে আমাদের বাজেটের উপর বা অর্থের উপর। হ্যাঁ, এটা মরার উপর খাড়ার ঘা বলে এটাকে। তো বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ জনমনে। এর জন্য আমাদের এই সরকারকে আরও 3 মাস সময় দেওয়া প্রয়োজন, তারপরে এই বিষয়ে আমরা মন্তব্য করব। তবে প্রতিশ্রুতি যেভাবে দিয়েছে, আমি জানি না কীভাবে এটা বাজেটে অন্তর্ভুক্তি করবে, আমাদের এটি দেখেই মন্তব্য করা ভালো বলে আমি মনে করি। না, সেটার সাথে আসলে আমার কয়লার আর্থিক সম্পর্কটা নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ, যে কয়লা আনতে হলে আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন, তো বৈদেশিক মুদ্রা আসার রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে। যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তো বৈদেশিক মুদ্রার প্রধান পথই বন্ধ হয়ে যাচ্ছে। এখন একমাত্র আমরা কৃষিতে ফিরে যাওয়া ছাড়া, একটু আগে যেটা বলছেন, কৃষিতে নির্ভর করে আমরা বৈদেশিক মুদ্রা আনতে পারি, স্বনির্ভর হতে হবে, তারপর কয়লা আমদানি বা যে কোনো জিনিস আমদানির ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।